আজই যদি ভিন গ্রহ থেকে কোনো এলিয়েনের সিগন্যাল পায় মানুষ, ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া কেবল একটি বৈজ্ঞানিক অর্জন নয়, তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এ হবে এমন একটি মুহূর্ত যা হতবাক করে দিতে পারে গোটা বিশ্বকে। কিন্তু এই খবর কিভাবে জানানো যাবে পৃথিবীবাসীকে? যদি গুজব বা ভুল তথ্য মিশে যায়, তা বিভ্রান্তি ও গণ আতঙ্ক তৈরি করতে পারে। কথা ভেবেই প্রায় 15 বছরেরও বেশি সময় পর নতুন করে প্রোটোকল বা নির্দেশিকা জারি করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্স। এই তথ্য দিয়েছে ndtv.com। এই ভিডিওতে আমরা জেনে নেব সেই নির্দেশিকার কথাই। মহাবিশ্বের দিকে তাকালে কার্ল সেগানের মতো আমাদেরও যেন মনে হয়, এই বিশাল অসীম ক্যানভাসে আমরা কি সত্যি একা? বিজ্ঞানীরা নানা সমস্যার কথা বললেও বাস্তব তথ্য না মেলায় তা আমাদের দশকের পর দশক ধরে এক গভীর মৌনতার মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু ভাবুন তো, যদি আজই সেই নিস্তব্ধতা ভেঙে সুদূর কোন নক্ষত্রপুঞ্জ থেকে একটি কৃত্রিম সংকেত আমাদের রেডিও টেলিস্কোপে ধরা পড়ে, সেটি কেবল একটি যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারই নয়, বদলে দেবে মানব সভ্যতার অস্তিত্বের সমীকরণ। সেই মৌলিক সত্যকে ব্রেকিং বা ডিজিটাল গুজবের হাত থেকে রক্ষা করাই এখন বিজ্ঞানীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে প্রোটোকলে বলা হয়েছে, যে কোনো সম্ভাব্য সংকেত শনাক্ত হওয়ার পর সেটিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক স্বাধীন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড়ভাবে যাচাই করতে হবে। সেটি বা সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রকল্প বা অন্য কোনোভাবে এখনো পর্যন্ত পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীদের বক্তব্য স্পষ্ট, যদি কোনোদিন সত্যি ভিনগ্রহী সংকেত ধরা পড়ে, তাহলে বিশ্ববাসীর কাছে আগে পৌঁছানো উচিত তথ্য ও প্রমাণ, গুজব নয়।